গাছ কিনলাম 3টে, কিনে এবার বেরিয়ে যাচ্ছি আমি। সাংঘাতিক ঝোপঝাড়, সাপ খোপেরও ভয় আছে। আমি নৈহাটির দিক থেকে এখানে শ্যামনগর স্টেশনে এসে নামলাম। তো শ্যামনগর স্টেশনে এসে নামলে যেদিকে নামলাম সেদিকেই সামনে একটু এগিয়ে এসে বাঁদিকে আসতে হবে। এসে টোটো স্ট্যান্ড আছে, সেই টোটো স্ট্যান্ডে নয়, আর একটু এগিয়ে এলে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ডে এসে এখানে উঠলাম। তো 10 টাকা না 12 টাকা ভাড়া নিল, হ্যাঁ 12 টাকা ভাড়া নিল। তো বলবেন খ্রিস্টান হসপিটাল স্টপেজে নামিয়ে দিতে। আমি অটোতে উঠে বসেছি। দেখুন এইখান থেকে আসতে হবে শ্যামনগর স্টেশন, এই যে বাঁদিকে একটু এগিয়ে এসে তারপরে এখানে হচ্ছে অটো স্ট্যান্ড, এটা অটো স্ট্যান্ড। অটো ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি খ্রিস্টান হসপিটালের দিকে। আর যারা শিয়ালদা থেকে আসবেন তারা কিন্তু সাইড ক্রস করবেন, বাঁদিকে নামবেন, নেমে ডান দিকে আসবেন, পেছনের দিকে এসে এই রাস্তাটা পাবেন। এগিয়ে যাচ্ছি, খ্রিস্টান হসপিটাল স্টপেজে নেমে গেছি। এটা ঢুকে পড়েছি খ্রিস্টান হসপিটালে। এখানে এই গৌরচন্দ্র দাসের নার্সারি, এই যে চারিদিকে গাছপালা। এটার এখন নাম হয়েছে বিবেকানন্দ হসপিটাল বা সেবা নিকেতন। তো এর ভেতরে ঢুকে গেলেই সোজাসুজি দেখা যাবে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, অনেক গাছ। সামনে এগিয়ে গিয়ে বাঁ দিকে রাস্তা, বাঁ দিক দিয়ে আবার আমি এগিয়ে যাব, দেখাচ্ছি। এইখান দিয়ে ভেতরে ঢুকে যেতে হচ্ছে। এই ওনার নার্সারি, মেঘ করে এসছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি নামবে। যেখান দিয়ে জল আসে, গাছ লাগানো সব। বিভিন্ন রকম সব হার্বসের গাছ লাগানো। বিভিন্ন গাছ। সামনের ছেলেটি আমাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো আমি কি চাই। তো তাকে উদ্দেশ্য জানালাম। তো ওই আমাকে গাইড করে নিয়ে আসছে কোথায় যেতে হবে। ওর পেছন পেছনই বা ওকে অনুসরণ করে আমি সামনে এগিয়ে যাচ্ছি। আমি একটু ইনসুলিন গাছ বা সুগারের জন্য হার্বস যে গাছগুলো আছে সেগুলো কিনতে এসেছি। সুন্দর সব ফুল করে আছে। কত করে এগুলো? যেটা সিঙ্গেল স্টিক আছে 100 টাকা, যেটা ডবল স্টিক আছে 150 টাকা। তাহলে সিঙ্গেলই নেব, 3টে নেব সিঙ্গেলের, তাই তো? হ্যাঁ। বাজবে তো? হ্যাঁ, কেন বাজবে না? একদম পাতা টাতা সব ঠিক আছে এরকম দেবেন। এই গাছগুলো গ্রোথ भी ভালো, সিঙ্গেল স্টিক এরকম ভালো। এইটা কি, এটা কি গাছ? এটা ওই একই ইনসুলিন গাছ। তো একটাই তো রয়েছে মনে হচ্ছে ওটা। ডবল আছে, কিছুদিন একটা ভালো ডবলের গাছ দেবো একটা। এর সাইড থেকে এটা হচ্ছে পুরনো, এর সাইড থেকে যেমন এটা নতুন হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওগুলো भी সাইড থেকে নতুন করে নেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা, আমি এই 3টে গাছ নিচ্ছি, ইনসুলিন গাছ, টক পান পাতা। তো এগুলো সিঙ্গেল ডাল হলে পরে 100 টাকা পিস, ডবল ডাল হলে পরে 150 টাকা। তো আমি সিঙ্গেল নিলাম, কিন্তু উনি একটা আমাকে ডবল ডালেরই দিলেন। এটা এটা বলছেন এটা হচ্ছে পুরনো, এইটা পুরনো, এই গোড়া থেকেই এটা নতুন বেরিয়েছে। তো 100 টাকা নিচ্ছেন। এছাড়া বলছেন এই সময় এটাকে থেকে পাতা ছেঁড়া যাবে না, মরে যেতে পারে, তো একটু বড় হতে দিতে হবে।
বড় মানে দেখা, এই যে এগুলো হচ্ছে বড় পান, বড় টক পান পাতা বলে, এগুলোকে টক পান পাতা বলে। এই যে বড় বড় এইগুলো দিনে 2 বার, সকালে দাঁত মেজে ব্রাশ করে আর কি একবার, আর রাতে একবার, দিনে 2 বার চিবিয়ে খেতে হবে। এইভাবে ওষুধও চলবে, তার সাথে এটাও চলবে, আস্তে আস্তে এগুলো কমে যাবে। তারপর সুগারের জন্য আর ওষুধের দরকার হবে না। এই লেখাগুলো পজ করে দেখতে পারেন, এখানে সমস্ত ঔষধি গাছগাছরা পাওয়া যায়। দিন অন্তর গ্যাপ দিয়ে দিয়ে খাবেন। হ্যাঁ, তারপরে দেখবেন একটা সময় আবার 1-1.5 মাস গেল, টেস্ট করাবেন, রেজাল্ট আপনার সামনেই হবে। আচ্ছা, তখন দেখবেন ওষুধটা 5 দিন অন্তর গ্যাপ দিয়ে দিয়ে খাবেন। আচ্ছা, একটা সময় ওষুধটাকে খাওয়া বন্ধ করে দিতে হবে। এইভাবে গ্যাপ দিয়ে খেতে খেতে একটা সময় ওষুধটাকে দূরে সরিয়ে দিয়ে পাতাটাকে কন্টিনিউ করতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক। জায়গা কিন্তু একটু অগোছালো, খুবই অগোছালো। এখান থেকে 3টে গাছ কেনার জন্য আমাকে একটা রসিদ দেয়া হলো। তো সেই রসিদে কিন্তু মালিকের নাম লেখা রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে। কোনো রকম কোনো প্রয়োজন হলে পরে কিন্তু তাকে ফোন করে মানে খাবার যে সিস্টেমটা সেটা জিজ্ঞেস করে নেওয়া যাবে, কীভাবে খেতে হবে সেটা কিন্তু গৌরচন্দ্র দাসকে জিজ্ঞেস করলেই তিনি বলে দেবেন। আর তার ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি, জিজ্ঞেস করে নিতে পারবেন। গাছ কিনলাম 3টে, কিনে এবার বেরিয়ে যাচ্ছি আমি। সাংঘাতিক ঝোপঝাড়, সাপ খোপেরও ভয় আছে। ফেরার সময় আমি সেখান থেকেই বেরিয়ে, হসপিটাল থেকে বেরিয়েই কিন্তু আমি অটো পেয়ে গেছিলাম, তাতে আমি স্টেশনে ফিরে এলাম। আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, পরে নতুন কিছু ব্লগ নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।